আমার নবী আপনার নবী বলেন, যখন তুমি মুখমণ্ডল ধৌত করবা, তোমার চোখের গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। এরপরে আমার নবী বলে, উম্মত, তোমরা যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন তোমরা কালিমায়ে শাহাদাত করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে বোঝা গেল নামাজে আল্লাহ করে দাঁড়াবার আগেই যে সব প্রেমের খেলা, কথা কম ঠিক কিনা? আর নামাজে দাঁড়াবার আগেই যে তোমার মাসুম বানায় আল্লাহ নিতেছে। তাইলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে কিনা? আছে। ওযুটা করার আগে জামাটা পবিত্র হওয়ার দরকার আছে কিনা? আছে। এরপরে যেখানে দাঁড়াই ভাই জায়গাটা পরিষ্কার দরকার আছে কিনা? তাইলে একটা সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত, ফুল প্যাকেজের নাম সালাত, একটার সাথে একটা জড়িত। শুধু নামাজ পড়লেন কেরাত পড়লেন চলবে না, জামা ভাগ হইতিব, জায়গা ভাগ হইতিব, উযু ঠিক মতো হইতিব, তন মন এক হইতিব, খুশু খুশু ঠিক থাকতে হইব, বিনয় নম্রতা এক থাকতে হইব, হুজুরি কাজ ঠিক থাকতে হইব, ধ্যান ঠিক থাকতে হইব, সেজদার জায়গায় চোখটা পড়ে থাকবে। তবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না, এটা মাকরু। চোখ খুলে নামাজ পড়বেন, একদম সেজদা জায়গায় তাকিয়ে থাকবেন। খবরদার, তোমাকে কেউ ডাক দিয়েছে, জবান দেওয়া যাইতো না। হ্যাঁ, অনেক সময় দুনিয়ার অনেক আওয়াজ আসবে কানে, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল কই, উম্মত শোন শোন, তোর নামাজের ভিতরে বাজারের কথা স্মরণ হইছে, ঘাটের কথা স্মরণ হইছে, ইবলিস তোরে অনেক দিক দিয়ে ঘুরাইবার চেষ্টা করছে, এরপরে তুমি যে নামাজের মধ্যে এক মন দিয়ে দাঁড়াই দিছো, এই দাঁড়ানোটাই তোমার খুশু এবং খুজু। কথা বলেন ঠিক না? বেবে নামাজ হইলই আমাদের নামাজের দাঁড়াই করতে বলে যে নামাজ হইছে না। কোন বেড়াটা নামাজের দাঁড়াইলে দুনিয়ার কথা মন না হয়, বাজারের কথা মনে হয়েছে, গরুর কথা মনে হয়েছে, খালের কথা, বিলের কথা, দোকানের কথা। যদি রাসূল কইতো যে নামাজে দাঁড়ায়া পারিবারিক কথা, সমাজের কথা, নামাজের কথা, দুনিয়ার কথা 1 ইঞ্চি মন হইল নামাজ শেষ, তাইলে আমরা নামাজ থেকে বাইরে গেলে বলে আজকে নামাজ হইছে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর মারছে, সবাই মিলল তীর টাইনা খুলতে পারে না। একটু পরে কম, আমার তীর গেছে কই? কাফেরদের নামাজের সাজদায় গেছেন, 12 জনে মিল্লা তীর খুলছে, দেখেন তীরের মাথার মধ্যে গোস্ত লাগিয়ে রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহর কসম কইরা বলে, নামাজে দাঁড়াবার আগে তীরে ধরলে কলজাটা ছিঁড়া গেছে। নামাজের ভিতরে যে তীরটা খুলছেন আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। আর আমরা মশা কোন মারলে ও মা গো, মশা কোন মারলে আনা গো। আসো সুলাফান, কিছু কিছু মানুষ নামাজ হারিয়ে কারেন্ট গেছে, গাড়ি লাইটটা ধরা। আবার যখন কারেন্টের জায়গায় এদিকে উঠিয়ে লাইটটা ধরাই আবার নামাজ আরো মাঝে মাঝে দেখবেন মোবাইল যখন বাজে, হ্যাঁ নামাজে যাইবার আগে মোবাইল খুললে দেখে আবার বন্ধ করে আবার সেজদার মধ্যে যা। নামাজ তো সহজ জিনিস না। দাঁড়াবার আগে মোবাইলটা বন্ধ করতে হইব, দাঁড়াবার আগে দুনিয়ার কান বন্ধ করতে হইব। কতক্ষণ ঠিক কিনা বলেন? দাঁড়াবার আগে নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একদম তাওয়াজ্জু আমার মনিবের দিকে। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে বুঝতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, মারহাবা করে রে আমার নবী।
শামীম প্রবাসী, বাবার নাম মারা গেছে এরশাদ ভুঁইয়া। 5,000 আর আগে দিছিল 20,000। শামীম প্রবাসী আগে দিছিল 20,000, এখন দিচ্ছে 5,000 টাকা। মারহাবা। যাক, সাংবাদিক জনাব মোহাম্মদ বেলাল ভুঁইয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি অনেক দান করছেন শুনছি। আমি সবার সামনে এটা উপস্থাপন করে আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আয়োগ না, দাও আয়োগ, আয়োগ দেন। বিদেশি মুন্ডা আইলে দৌড়েন, আর আপনারা কেউ দিয়েন না এখন আপাতত, আপনারা পরে দিয়েন। ফুলমিয়া প্রবাসী 1000 টাকা লিখলেন। মারহাবাগন। আমার মুরব্বী বাবা ধাক্কা মারতো বাসো, বাবা রে বাবা, সরাই মরা হয়ে গেছে গা বাবা। আজকে বাবা লড়তো না, ইনশাল্লাহ কাম হয়ে গেছে গা। এদিকে এদিকে, হ্যাঁ ঠিক আছে। করিম সাহেবের এক মেয়ে দিছে 10,000, আরেক মেয়ে দিছে 1,000। বলেন মারহাবা। সবাই জবান কোনে কোনে ইবাদত পাওয়ার মালিককে, সেজদা পাওয়ার মালিককে, মসজিদে সেজদা দিব কাকে? তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে সেজদা চলবে, দুনিয়াবি কোনো কথা চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা বন্দেগী যে 11টা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ শুধুমাত্র পড়লে চলবে না, নামাজ পড়তে হবে হুজুরি কলবে, নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? যেই জবান দিয়ে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, এই জবান দিয়ে সুদের টাকা ঢোকানো যাবে না, ঘুষের টাকা ঢোকানো যাবে না, এই জবান দিয়া মুনাফিকি করা যাবে না, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেকে নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে, কেন জানেননি? কারণ তার নিয়ম আছে কিন্তু নীতি নাই। নীতি না থাকার কারণে জবানের আল্লাহর নাম বলল কোনো বরকত হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। বন্ধুরে, এই নামাজ হলো আল্লাহর ইবাদত। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলব তাকে বলা হয় কাম, ক্রোধ, রিয়া, অহংকার, মিথ্যা, নিন্দা, হিংসা সব সাফ করে দিয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যেতে হবে। নামাজে যখন দাঁড়ায়া যাবেন, এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাসটা রাখবেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবচাইতে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। বন্ধু রে, ও বন্ধু, কারণ নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগী মানুষ নিয়মিত আদায় করলে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই বান্দা আর বান্দা থাকে না গো, এই আল্লাহ আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? ওই আল্লাহ বলছেন, ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই জন্য সুন্নিরা কোন মাজারে যায় সিজদা করে না, সুন্নিরা মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? সিজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 82 জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন শুনেন। আমার নবী আপনার নবী বলে, উম্মত, ও উম্মতের দল, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমরা ওযু করবা। ওযু করার সময় যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, ওযু শেষ করার আগ পর্যন্ত বিসমিল্লাহর কারণে হাজার হাজার ফেরেশতারা ওযু অবস্থায় আপনার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর জোরে গুনাহ মাফের মালিক কে? মাওলাজি। কইতাম রে বাবা, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী দুই বাজাইতামনি, গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ঠিক না? গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী দুই বাজাইতামনি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী দুই বাজাইতামনি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর দূরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমরে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে কি দিয়ে বুঝাবো? নামাজ এমন একটা বন্দেগী, উযু করলেই শরীরে একটা ভাব আইসা পড়ে। কি কর না কেন? উযু করলে শরীরে একটা ভাব আসে না? টিভির দিকে তাকাইতাম না, আমি উযু করছি, আমি মুখটা গালি দিতাম না, আমি উযু করছি, আমি পরনারীর দিকে তাকাইতাম না, উযু করছি, আমি এখন অশ্লীল কথা বলবো না, আমি উযু করছি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বিসমিল্লাহ বইলা উযু শুরু করতে যাইয়া যখন বান্দা যখন হাতের কবজি 3 বার দৌত করে, আমার আল্লাহ তার হাতের গুনাহগুলি উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, কুলি গড়গড়া করে, এই জবান দিয়া যত গুনাহ করছে গো, হায় রে ওই অনন্তপুরের বন্ধু যার কেউ নাই তার কে আছে, ওয়া ইলাহুকুম
ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা, তো বসার জায়গা দেন, আমার ডিস্টার্ব করেন না। ওয়াজের সময় ওয়াজ মনোযোগ দিতে হবে। ওয়াজ একটা নেশা, ওয়াজ একটা প্রেম, প্রেম ওয়াজ একটা লাইন, এটার মধ্যে অনেক কিছু জড়িত থাকে, বক্তা এবং শ্রোতার কথা কোন ঠিক কিনা কন? কে কোন ধ্যান নিয়ে ওয়াজ শুনে সেখানে বাধা দেওয়া যাবে না। জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমার নবী, আপনার নবী বলে উম্মত তোমরা যখন গড়গড় করে উপজে কুলি করো, আমার আল্লাহ তোমাদের জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দে। জবানের গুনাহ আছে না নাই? আর আছে না নাই? এরপরে মুখমণ্ডল দৌত করব, চোখের গুনাহ আছে না নাই? হায় হায় হায়। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ বলছে, ও নারী সমাজ, তোমাদের চোখের পর্দা করো, তোমাদের লজ্জাস্থানের পর্দা করো। নারীদেরকে বলার আগে আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন, সুবহানাল্লাহ জোরে কোন। কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কিনা? জামাই যদি জামাইয়ের মতো হয়, বউ কোনোদিন নামাজ ছাড়া রান্না করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জামাই যদি জামাইয়ের মতো হয়, বউ কোনোদিন বারকেনে পায়া বেপরদা চলতে পারে না, হাত তুলে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনি বাপ হইয়া মসজিদে যাইবেন গা, মনে মনে ভাবতেছেন পারই যাইবেন গা, না পারবেন না। সন্তান বলবো আমার বাবা আমার নামাজের কথা বলে নাই, তার মানে বউ আপনি স্বামী হিসাবে মনে করছেন আপনি পারি যাবেন গা, স্ত্রী বলবে আমাকে স্বামী হিসাবে বলে নাই। এর মানে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সন্তানের নামটা যদি ধর্মীয় আলোকে না রাখেন, সেটার জবাবও বাবা হিসেবে আপনাকে দিতে হবে। কেন? হাসরের ময়দানে সব সন্তানকে ডাক দেওয়া হবে বাবার নাম ধরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, সবাই দরদ লাগায় পড়তে হবে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে
পরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে ও অনন্তপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন, যখন তুমি মুখমণ্ডল ধৌত করবা তোমার চোখের গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। এরপরে আমার নবী বলে, উম্মত তোমরা যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন তোমরা কালিমায়ে শাহাদাত করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে বোঝা গেল নামাজে আল্লাহ পাকের দাঁড়াবার আগেই যে সব প্রেমের খেলা। কথা কোন ঠিক কিনা? আর নামাজে দাঁড়াবার আগেই যে তোমার মাসুম বানায় আল্লাহ নিতেছে। তাইলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে কিনা? আছে। ওযুটা করার আগে জামাটা পবিত্রতা হওয়ার দরকার আছে কিনা? আছে। এরপরে যেখানে দাঁড়াই ভাই জায়গাটা পরিষ্কার দরকার আছে কিনা? তাইলে একটা সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত, ফুল প্যাকেজের নাম সালাত। একটা সাথে একটা জড়িত। শুধু নামাজ পড়লেন কেরাত পড়লেন চলবে না, জামা ভাগ হইতিব, জায়গা ভাগ হইতিব, উযু ঠিক মতো হইতিব, তন মন এক হইতিব, খুশু খুজু ঠিক থাকতে হইব, বিনয় নম্রতা এক থাকতে হইব, হুজুরি কাজ ঠিক থাকতে হইব, ধ্যান ঠিক থাকতে হইব, সেজদার জায়গায় চোখটা পড়ে থাকবে। তবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না, এটা মাকরু। চোখ খুলে নামাজ পড়বেন, একদম সেজদা জায়গায় তাকিয়ে থাকবেন। খবরদার, তোমাকে কেউ ডাক দিয়েছে জবান দেওয়া যাইতো না। হ্যাঁ, অনেক সময় দুনিয়ার অনেক আওয়াজ আসবে কানে, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল কই, উম্মত শোন শোন, তোর নামাজের ভিতরে বাজারের কথা স্মরণ হইছে, ঘাটের কথা স্মরণ হইছে, ইবলিস তোরে অনেক দিকটা ঘুরাইবার চেষ্টা করছে, এরপরে তুমি যে নামাজের মধ্যে এক মন দিয়ে দাঁড়াই রইছো, এই দাঁড়ানোটাই তোমার খুশু এবং খুজু। কথা বলেন ঠিক না? বেবে নামাজ হইলই আমাদের নামাজের দাঁড়াই করতে মানে নামাজ হইছে না। কোন বেড়াটা নামাজের দাঁড়াইলে দুনিয়ার কথা মন না, বাজারের কথা মনে হয়েছে, গরুর কথা মনে হয়েছে, খালের কথা, বিলের কথা, দোকানের কথা। যদি রাসূল কইতো যে নামাজে দাঁড়ায়া পারিবারিক কথা, সমাজের কথা, নামাজের কথা, দুনিয়ার কথা 1 ইঞ্চি মন হইলো নামাজ শেষ, তাইলে আমরা নামাজ থেকে বাইরে গেলে বলে আজকে নামাজ হইছে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর মারছে, সবাই মিললো তীর টাইনা খুলতে না। একটু পরে কম আমার তীর গেছে কই? কাফেরদের নামাজের সাজদায় গেছেন, 12 জনে মিল্লা তীর খুলছে, দেখেন তীরের মাথার মধ্যে গোশত লাগিয়ে রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহর কসম করে বলে নামাজে দাঁড়াবার গিয়ে তীরে ধরলে কলজাটা ছিঁড়া গেছে। নামাজের ভিতরে যে তীরটা খুলছেন আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। আর আমরা মশা কোন মারলে ও মা গো, মশা কোন মারলে আনা গো। আসো সুলাফান, কিছু কিছু মানুষ নামাজ হারিয়ে কারেন্ট গেছে গাড়ি লাইটটা ধরা। আবার যখন কারেন্টের জায়গায় এদিকে উঠিয়ে লাইটটা ধরায় আবার নামাজ হারো। মাঝে মাঝে দেখবেন মোবাইল যখন বাজে, হ্যাঁ নামাজে যাইবার আগে মোবাইল খুললে দেখা আবার বন্ধ করে আবার সেজদার মধ্যে যা। নামাজ তো সহজ জিনিস না। দাঁড়াবার আগে মোবাইলটা বন্ধ করতে হইব, দাঁড়াবার আগে দুনিয়ার কান বন্ধ করতে হইব। কথা কোন ঠিক কিনা বলেন? দাঁড়াবার আগে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম তাওয়াজ্জু আমার মনিবের দিকে। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে
সেই নামাজ কেউ পড়িল না রে, নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে বুঝতো না, সোয়ালিটি করে গান টান গায়ে গেছে, ইদুরি ফুজি কি থাকো অনেকে বোঝেন আর কি। এলি তো বাংলা বাস করতেছি আজকে, এবার বাংলা চলতেছে। বাংলা বাস তৈল নামাজ পড়ব কিন্তু সুদ কাটাতো না। আর আমরা খবর দেন কাটা সুদ না খা। করোনা কি এমনি আইছে? এদিক তো কইছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, শুধু মুখ দিয়া সূরা ফাতিহা বললে চলতো না। কথা কোন ঠিক না বেডি? আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন? ওই আমার সাথে বিডু মেন আছে, খাদেম আছে, পিএস আছে, আমার ভাইয়েট আছে, আমার বংশ আছে, সব আছে। খবর দেখেন আমার জীবনে আমি একটাও সুদ খাইছি না, এক টাকাও না। আমার গ্রামবাসী ধরতো না, আমার পরিবারের মানুষই ধরতো না। মারহাবা জোরে কোন। সুদ খাওয়া কি হালাল না হারাম? এক আরাম বলে কি তারে সুদ খাওয়া কি হালাল না হারাম? আরাম বুঝবো তাহলে নাম আজকে মসজিদের ওয়াজ না, নামাজের ওয়াজ তো শিক্ষা মস্কা। তুমি নামাজ পড়বো সাথী সাথী আরেকবার লাইন কাটটা ফানি নিয়ে যাবে গা, সকালবেলা আবার এটা বন্ধ করে দিয়া কো ইন্দুর কাটা তো ফানি গেছে গা। বাংলা ওয়াজ। আচ্ছা বলেন, কেউ দেখেন আপনারা দেখে কেনা? দেখে কেনা? আপনি আরেকবার ক্ষেত্রে ফাইনটা নিচ্ছেন, আবার নামাজ করে প্রথম কাতারও আপনি মরার পরে দেখবেন চেহারার মধ্যে একটা কালা দাগ করে দেবো। আরেকবার দেখবেন সারাদিন বিলে পরে দেয় গরুর গাছ টাছ কাটে, আজানটা যখন গামছাটা খুললা, এই গামছাটা খুললা নদীর ভার বিছাইয়া দিয়া নদীর ভারে নামাজটা ফিরালা, বেটাটা কালা হইলো। বেটা মরার পরে দেখবেন চেহারার মধ্যে নূর জ্বলতেছে, নূর। রাইট কিনা বলেন? সত্য কিনা বলেন? এই জন্য নামাজ পড়বেন হুজুরি কালবে পড়বেন। এই জন্য এই যে বলছে আর কি, যেটা বুঝতো না এটা বাংলা বুঝাইছি, যে নামাজ পড়লে শুধুমাত্র মুখ দিয়া না, দেহ দিয়া না, দিল দিয়া পড়তে হবে। ঠিক আছে কিনা বলেন? দেহ দিয়ে দিল শাসন করা যায় না, দিল দিয়ে দেহ শাসন করা যায়। যার তন মন ঠিক থাকে, কাল ঠিক থাকে, তার অল বডি ঠিক থাকে। গিজাউল কালবে যিকরুল্লাহ, গিজাউল কালবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। যার কলব ঠিক থাকে, এই বডিটা মাটির নিচে যাওয়ার পরে পোকা মাকড় মাটি সহকারে এই বডির মধ্যে স্পর্শ করবে না। একবারের বডি পোকা মাকড়ে খায়লা, আরেকবারের বডির মধ্যে পোকা মাকড় ধরে না। ইলেও বান্দা হিলেও বান্দা। আজকে বাবা শাহজালালের 706তম উরুস মুবারক চলতেছে সিলেট ইয়ামুন রহমতুল্লাহ আলাইহির দরবারে। বাপরে বাপ, ওনারা জিজ্ঞেস করেন শাহজালাল আপনিও বান্দা আমরাও বান্দা, আমরা মরলে কয়েকদিন পরে পেটটা ফুললা নাকটা ফুটছে আমাদের কিরা ভাইরিয়া অল বডিটা শেষ করে মারি লেগে মিশাই দিতেছে, আর আপনি আছেন রওজা শরীফে, আল্লাহর ওলিরা পচে না কেন? তখন তিনি উত্তর দিবেন, আল্লাহর ওলিরা জীবনটা দুনিয়ার প্রেমে বিলীন করে নাই, মনিবের প্রেমে বিলীন করছে, এই জন্য চলে যাওয়ার পরও তাদের রওজাটা জিন্দা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে কোন নামাজ পড়ব পড়া, সত্যি নামাজ পড়ব পড়া। আচ্ছা আমরা একটা কথা বলি শোনেন, আপনার বয়স কত? ধরেন না 80। কত? আপনার 10 বছর চলে গেছে গা, প্রথম যে শিশুকাল লেগেছে গা, 7 বছর 8 বছর 10 বছর তো আর শরীয়তের অনেক কিছু মাফ। নামাজ কি ফরজ হয়েছে 7 বছরের পরে না? এই যে 7 বছর গেল গা, নামাজটা আমাদের হিসেব কিতাব নাই। তাহলে 80 বছর থেকে 7 বছর না 10 বছর গেছে গা, এমনই আছে কত? প্রতিদিন যদি ঘুম ধরেন 8 ঘন্টা, তাহলে 70 বছরের ভিতরে প্রায় ঘুম গেছে গা, ধরি না আপনার 25 বছর। কত বছর ঘুম হয়ে গেছে? 25 বছর।
তাহলে 10 আর 25 কত? কত না 35। বয়স কত আছে? কত? 45। 45 তোমার একটা শিক্ষা কত জিন্দিগি গেছিনি, লেখাপড়া বয়স গেছিনি, কর্মের বয়স গেছিনি, ধরনের কর্মের বয়সটা গেছে গা, আরো হিসাব মিলায় কাজে গেছে, ঘর থেকে বাইরে বাজারে যাইবো, এই যে হাঁটা চলার ভিতরে কিন্তু কোনো গুণা টোনা নাই। ওই যাইতাছে দোকানে বইতাছে, খেতে যাইতাছে, খেতে বইতাছে, স্কুলে গেছে, স্কুলে বইছে, এমনি এমনি গেছে 30 বছর। আছে কত? হ্যাঁ 15 না হিসেব কিতাব। বাকি সব তো আল্লাহ আমরা সেভ করলে এমনি ওই বান্দার আল্লাহ যে মায়া করে বানাইছে, কেমনে যে বান্দার আল্লাহ সেভ করছে এটা বুঝেন না তো? যে সময়টা পাইবেন যুবক পুরাবান, এই সময়টা নামাজে দাঁড়ায় যান গা। জীবনের অনেক সময় আল্লাহ আপনাকে এমনি ঘুমে ফেলাইয়া, কাজে ফেলাইয়া, শৈশবে বার্ধক্যের কালে এইভাবে মাফ করাই ফেলাইছে। মাত্র 10-15 বছর আপনার হাতে হাত থাকবে। এই জন্য রাসূল বলছেন, যৌবন কালে যার ইবাদত বেশি, আল্লাহ পাক তাকে হাসরের মাঠে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই জন্য বলছি হুজুর কলব কি জিনিস, হাকিকত। শরীয়তের কোনো ভাষায় ওয়াজ আজকে হবে না, আজকে চলছে হাকিকতের নামাজ। আপনারা যে কিভাবে আল্লাহ সেভ করছে, এরপর আপনি সুস্থ থাকলে নামাজ পড়তেন না? এরপর আপনি একটু যৌবনকালে থাকলে শক্তি থাকলে নামাজ পড়তেন না? এরে পড়লে লাস্টে কি হবে? এইগুলোই লাস্টে যায় 80 বছরের ভিতরে এইগুলোই লাস্টে দাঁড়াইবো যে আল্লাহ উপযুক্ত সময় যখন তন মন এক ছিল, তোমার নামাজের ফাঁকি দেই নাই, নামাজ পড়ছি। অনেক সময় ঘুমে চলেছে। ঘুমের ব্যক্তির উপর কি নামাজ ফরজ? ঘুমে কি গুনাহ হয়? তাহলে আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আপনাকে সেভ করে ফেলাইছে। কেন জানেন? আল্লাহ বলেন, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। এটা মায়ার জগৎ। এটা কিসের জগৎ? দেখছেন না, খাইতাম বুঝছি না অমি ভাই, আমি হাত দিতেছি, এক পুরো আমার ধাক্কা দিয়ে আইসে ছবি তুলতো। আরে বাবা রে, এবার আমার একটা সুযোগ দেন, খাইয়া লই। এটা ভালোবাসার জায়গা। এই যে হেঁটে গেছে ছবি তুলতে, মহব্বত করে গেছে, খাইতাম বুঝি ছবি তুলতেছে, বই গেছি। আমি যে জার্নি করেছি ইত্যাদি হিসাব নাই। মহব্বত এমন জিনিস, দুনিয়াটা মায়ার জায়গা। আপনি যত প্রেম বিলাইতে পারবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষের অভাব নাই। এই যে আমার কি কম কইতাছে মনে করেন, কত হান্দা ধরতেছে আমারে, দোল্লা লাভ হইব কি? আর আরে কইছে আমার জেলে নিল, আমি দেখেন ওয়াজ করব, আর ওয়াজ বাড়বো। কথা কোন ঠিক নিয়ে আমাদের ছাত্র সেনার 22 জন কর্মীরে ধরছে, জেলে নিতে। জেলে নেওয়ার পরে অনর্থক জেলে নিচ্ছে আর কি। আমাদের ওই ইমাম যে মারছে, ইমামের মারছে যে ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলেগুলো আন্দোলন করছিল, মানববন্ধন করছিল। এই মানববন্ধন থেকে হুদি ধরে লেগেছে গা। এখন আমি কি বলতেছি, নির্দোষীরা কারাগারে, আসামি বাহিরে, বিচার ব্যবস্থা আইনা গড়ে। আসামি বাহিরে, নির্দোষীরা কারাগারে, আর বিচার ব্যবস্থা আইনা গড়ে। নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না। এর দ্বারা